বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, জাতীয়করণ প্রত্যাশী জোট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আজ অবধি যত ধরনের কূটনৈতিক তৎপরতা হোক তারা চালিয়েছে, আন্দোলন সংগ্রামও তারা পাশাপাশি করে যাচ্ছে। শেষমেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মুখ থেকে তারা প্রতিশ্রুতি নিতে সক্ষম হয়েছে যে শিক্ষকদেরকে এই বাজেটে যতটুকু পারছি করছি, আগামী বাজেট থেকে সবগুলো ভাতা বর্ধিতকরণ করব। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা সুস্পষ্ট ভাষায় তা স্বীকার করেছেন। অর্থ বরাদ্দ দেওয়ার পরেও জুলাই থেকে কেন বর্ধিত হচ্ছে না, এই মর্মে কিন্তু আমরা একদিনের একটা মহাসমাবেশ এবং লং মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করেছি, যা আপনারা দেখেছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার আমরা সারা বাংলাদেশটাকে 8টা বিভাগে 8 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর 64টা জেলায় 64 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর এখানে 395টা উপজেলায় সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাঝে 2-1টা উপজেলা কোনো লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা দায়িত্ব দিতে হলে প্রথমত আমরা চিন্তা করি যিনি শিক্ষক সমিতির দায়িত্ব পালন করেন ওনাকে, সভাপতি সেক্রেটারিকে, যদি না পায় কোনো প্রতিষ্ঠান প্রধানকে। কেউই যখন এগিয়ে আসে না, তখন কিন্তু সাধারণ শিক্ষককে বা সহকারী শিক্ষককে দিয়েও আমরা চেষ্টা করছি। আশা করি সবাই এগিয়ে আসবেন, তাহলেই সফল হবে।